হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে বিকাল 3:30। তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ক্যামেরা করছি আর দেখো এই দাদারা কিন্তু হাসছে। তো কাল আমাদের ঠাকুরের উৎসব, তার জন্য আমরা সকলে বিকেল বিকেল সবজি কাটতে চলে এসেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আনন্দবাজার। তো আনন্দবাজার দেখো আজকে ফাঁকা ফাঁকা, কিন্তু কাল একেবারে চারিদিকটাই ভরা ভরা হয়ে যাবে। তো কালকে দিনটা কখন আসে সব ছাড়বো গেলা দেখবে। তো এখানে আমরা এসে কাজ ভাগ করে নিয়েছি, কেউ কফি, কেউ আদা, কেউ টমেটো, অনেক কিছু কাটছে। তো আমরা দেখো এখানে কফি কাটতে বসে পড়েছি। আর এখানে সবজি কাটতে কাটতেও কি হচ্ছে জানো তো, সব থেকে মজার বিষয় আমাদের গল্পটা হচ্ছে, সবাইকে একসাথে পেয়ে আনতে খুব মজা হচ্ছে আজকে। তো দেখো সন্ধ্যাবেলায় আমি আবার তোমাদের ক্যামেরাটা করে দেখাচ্ছি। তো গেটের থেকে ক্যামেরাটা করতে পারলাম না বন্ধুরা, কারণ ওখানে অনেকটা রাস্তাটা জ্যাম ছিল, তার জন্যই। তো দেখো আমার দিদি এটা, আর দিদির মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তো ও আগে আগে হাঁটছে, আর এদিকে দিদির ছেলে আর আমার মেয়েটা আমার সাথে আছে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি এই ব্লগে দেখাতে পারবো না, তো তার জন্যে কিন্তু পার্ট 2 আসবে। তো তোমরা সকলে কিন্তু দেখবে। আর এটা দেখো আগের বছরে ঠিক এমনটাই সাজিয়েছিল, আর এই বছরেও কিন্তু এমন সাজিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। তো এখানে অনেকের দোকানও বসেছে, আজ থেকে অনেক দোকান বসে গিয়েছে, আবার কালকে তো আছে। তো বন্ধুরা, আবার যদি পরের বছর বেঁচে থাকি, তাহলে আবার পরের বছর উৎসব কেমন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো ব্যান্ড পার্টি কিন্তু চলে এসেছে, বাজনা পার্টি, আর এদিকে বাজনা বাজছে, আর আমাদের কিন্তু এদিকে আগে নাচছি আর একদিকে ক্যামেরা করছি। তো নাচতে ইচ্ছে করছে জানো তো। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে। তো আর ফুলগুলো জানো তো ভীষণই সুন্দর। এগুলো প্লাস্টিক ফুল, আর যেগুলো অরিজিনাল ফুল সেগুলো যদি দেখো তোমরা, তো তোমাদেরই মানে কি বলবো, ফুল দেখলে তো এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায়। তারপরে আবার এত কাছে থেকে এতগুলো ফুল, মানে দেখলেই জীবনটা একেবারে ভরে যাচ্ছে। সত্যি এই দিনটার জন্য আমরা কিন্তু অনেকগুলো দিন অপেক্ষা করছি। দেখো একটাই দিন, তো যখন এই দিনটা চলে যাবে তখন কত মন খারাপ লাগবে বলো তো। তো যাকে এসব কথা এখন থাক, তো চলো তোমাদেরকে কাছে থেকে একটু ফুলগুলো দেখিয়ে দিই। তো দেখো, আর এখানটাতে যে আমি দাঁড়িয়ে আছি জানো তো, এত সুন্দর সুগন্ধি কি বলবো। এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, গাঁদা ফুলগুলো তো খুব ভালো লাগছে। আর এই যে এই ফুলগুলো দেখছি, এগুলো সব কিন্তু আসল ফুল, এগুলো কিন্তু একটাও কিন্তু প্লাস্টিক নয়, এগুলো সব আসল ফুল। তো এই যে যখন আমাদের ধরো একটাই দিন, তো এই একটা দিনের জন্য কিন্তু আমরা এতগুলো দিন অপেক্ষা করে আছি। তো দেখো কালকের দিনটা কখন আসে আর কখন এদের সাজানো হয়, আর সাজিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। ঠাকুরের ফটো সাজিয়ে দেবে চারিদিকটায়। তো আমার তো আর তরে সচ্ছে না যে কালকের দিনটা কখন আসে। তো এদিকে রাতও হয়ে গেছে, কিন্তু আমার আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না বাড়ি। তো দিদির মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার মেয়েটারও কিন্তু ভীষণ ঘুম পেয়েছে। তো দেখো ও কিন্তু যেতে চাইছে না, ঘুম পেয়েছে কি তবু কিন্তু যেতে চাইছে না, সাজানো দেখবে। তো এদিকে দেখো গাড়ি থেকে যে ফুলগুলো নেমেছে, তো এখানে রেখেছে। আর এই দিকটা তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি, তার সাথে আমি কিন্তু মন্দিরটাও তোমাদের ঘুরে দেখাবো। তো আনন্দবাজারের এই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই দিকটা দেখো আজকে কেমন লাগছে, কিন্তু কালকের দিনটায় কিন্তু একেবারে আলাদা লাগবে। আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কালকে দেখবে একেবারে ভরা ভরা।
তো বন্ধুরা এই জায়গাটাতে আমাদের প্রসাদ হবে, প্রসাদ রান্না। তো দেখো সবাই কিন্তু লেগে পড়েছে আস্তে আস্তে। আর আজকে জানো তো ঠান্ডাটা কিন্তু খুব, তো এই বছর ঠান্ডাটা মনে হয় একটু বেশি, আগের বছর কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল, মানে আমাদের যা মনে হচ্ছে। তো এখানে দেখো প্রসাদের জন্য সবাই কিন্তু তৈরিও হয়ে পড়েছে, আর রান্না কিন্তু আজ থেকেই শুরু হয়ে যায়। তো কালকে তো আর সময় পায় না, আর কালকে প্রচুর ভিড় হয়, তো তার জন্য। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো মন্দিরের এর আগে যখন সৎসঙ্গ হয় তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, তো আমি ভাবি দেবো, কিন্তু দেওয়া হয় না জানো তো, আর দেওয়ার সময়ই পাই না। কারণ মন্দিরের ভেতরে যখন সৎসঙ্গ শুরু হয়ে যায়, যখন আমি ঢুকে পড়ি, তখন না আর ভালো লাগে না অন্য কিছু ক্যামেরা করতে, আরে ঠাকুরের কথা শুনতেই কিন্তু ব্যস্ত থাকি। তো বন্ধুরা এটা হচ্ছে উৎসবের আগের দিন ব্লগ, আর উৎসব হচ্ছে কালকে। তো উৎসবের ব্লগটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা কারা শ্রী ঠাকুরকে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জয়গুরু লিখে যাবেন। তো বন্ধুরা তোমরা এদিকে শ্রী ঠাকুরের উৎসব দেখবে আর এদিকে কমেন্টে জয়গুরু লিখবে না তা কিন্তু শুনবো না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জয়গুরু লিখে যাবে। আর আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব